মারুকো ইয়ামানের পেন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করেছে। এসো আমরা দেখি। কি গরম! বাড়িতে আমার কোনো কাজ ছিল না বলে আমি ঘুরতে বেরোলাম। ঠিক করলাম না, আমার বাড়ি কি ঘুমিয়ে পড়া উচিত। আরে সাকুরা-সান, ইয়ামানে, তুমি কোথায় যাচ্ছ? আমি একজনকে পিক করতে স্টেশনে যাচ্ছি। সত্যি এত গরমের মধ্যে ওখানে যাচ্ছ? কি? আমি আমার পেন ফ্রেন্ডকে পিক করতে যাচ্ছি। তোমার পেন ফ্রেন্ড? তুমি তো ওকে লেটার পাঠাচ্ছ? হ্যাঁ, ও আমাকে সামার ভ্যাকেশনে দেখা করবে বলে কথা দিয়েছিল। সত্যি? ডিয়ার ইয়ামানি, আমি সামার ভ্যাকেশনে তোমার সঙ্গে দেখা করার জন্য শিমিজু আসছি। তোমার ব্যাপারে আমি এটাই জানতাম যে তোমার সাথে পেটে ব্যথা করে। তুমি তো খুব স্মার্ট দেখছি। তোমার গার্লফ্রেন্ডও আছে। কেউ কাউকে চিঠি লিখলেই সে তার গার্লফ্রেন্ড হয়ে যায় না। না না, সেরকম কোনো ব্যাপার নয়, ও তো একটা ছেলে। কি? একজন ছেলে? অদ্ভুত তুমি। কিন্তু আমি সত্যি করেই ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কি? ও আমাকে লেটারে লিখেছিল যে ও মিচিরোর মতো দেখতে। মিচিরো? হ্যাঁ, ও আমার বেস্ট আইডল, জো মিচিরো। ওর নামটাও একই রকম, ইচিজু মিৎসুরু। খুব ভালো নাম, তাই না? ও 6th গ্রেডে পড়ে আর হামামাৎসুতে থাকে। সত্যি? ইচিজো মিৎসুরু-কুন, যাকে জো মিচিরুর মতন দেখতে, তার নাম শোনা মাত্রই ইয়ামানের চোখ চমকিত হয়ে উঠল। ট্রেন চলে আসার সময় হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বাই। আচ্ছা ইয়ামানে, আমিও তোমার সাথে যেতে পারি? কি, তুমিও আমার সঙ্গে যেতে চাও? ওকে যদি সত্যি ওরকম দেখতে হয় তাহলে আমিও একবার দেখতে চাই ওকে। একবার ওর সাথে দেখা করে আমি চলে আসবো, প্লিজ। একটা ছেলে যাকে মিচিরোর মতো দেখতে, একটা ছেলে যাকে মিচিরোর মতো দেখতে। এই ডলফিন টি শার্টটা দেখে ও আমাকে চিনে ফেলবে। হ্যাঁ? ও ট্যান হয়ে গেছে। ওকে একদম মিচিরোর মতো লাগছে না, কিন্তু হেয়ার স্টাইলটা পুরো সেম। হ্যাঁ, আমি বলতে পারবো না। আমি ঠিক ভেবেছিলাম। ও কি মিৎসুরু-কুন? মম, আমি ফিরে এসেছি। মম, ভালো হয়েছে তুমি এসেছো। ট্যান পড়ে গেছো তো। দিদার বাড়িতে আনন্দ করেছো? খুব মজা হয়েছে না? এটা ও ছিল না। না, কাউকে তো দেখতে পাচ্ছি না, তার মানে ও এখনো আসেনি। হয়তো ও ট্রেনটা মিস করেছে। পরের ট্রেনটা আসতে তো এখন দেরি আছে। আমি আর কি করব বলো, ও তো অনেক দূর থেকে আসছে, তাই আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে আমি ক্ষমা করে দাও, আমাকে এখন যেতে হবে। আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। আমার পেটে। শোনো শোনো, তুমি কি ঠিক আছো? এই কি ব্যাপার, কি হয়েছে এখানে? আমার পেটে হঠাৎ করে ব্যথা করছে। আমি কি একে অফিসে নিয়ে যাব? হ্যাঁ, সেটাই ঠিক হবে। মনে হচ্ছে এর একটু বিশ্রামের প্রয়োজন। এসো, আমার হাত ধরো। না, আমি ঠিক আছি, আমাকে এখানেই থাকতে হবে। আমি একজনের জন্য অপেক্ষা করছি। যদি আমি চলে যাই তাহলে আমাকে এখানেই থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি। আমি এখানে থেকে যাচ্ছি, তুমি গিয়ে একটু বিশ্রাম করে নাও। কিন্তু তুমি তো চলে যাচ্ছিলে, তাই না? আমার তো এখন কোনো জরুরি কাজ নেই, আর আমিও তোমার ফ্রেন্ডকে দেখতে চাই, তাই তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো। তোমার জন্য সেটাই ঠিক হবে। ধন্যবাদ সাকুরা-সান, আমাকে ক্ষমা করবেন। একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাব। আমি জানতাম না এরকম কিছু হতে চলেছে। ইচিজু মিৎসুরু যাকে মিচিরোর মতো দেখতে, ইচিজু মিৎসুরু যাকে মিচিরোর মতো দেখতে। না, আমি তো দেখতে পাচ্ছি না, জানি না ইচিজু মিৎসুরু কোথায়। ইচিজু মিৎসুরু, আমার তো তেষ্টা পাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জল খেয়ে আসি গিয়ে। আমার মেসেজ বোর্ডে একটা মেসেজ লেখা উচিত। হ্যাঁ, ঠিক আছে।
মিৎসুরুকুন, দেখো তুমি আমাকে ভুল বোঝো না। ইয়ামানে-কুন আমার বন্ধু। আরে এসব তুমি কি বলছো? তুমি ইচিজো মিৎসুরুকুন তো? কি আমি? না তো। কি তুমি? না, তার মানে তুমি মেয়ে? হ্যাঁ নিশ্চয়ই, তোমার সাহস হয় কি করে? না, এটা হতে পারে না। আমায় ক্ষমা করে দেবেন, আমার তাড়াতাড়ি ফেরত যাওয়া উচিত। আশা করছি মিৎসুরুকুন এখনো এসে পৌঁছায়নি। মনে হয় এখনো আসেনি। যাক, ভালো হয়েছে আসেনি, ভালো হয়েছে। যাই হোক, আমি এত চিন্তা করব কেন? এগুলো ইচিজো মিৎসুরুর ভুল। ও লেট কেন করছে? আমার অপেক্ষা করা উচিত হয়নি, আমার বাড়ি চলে যাওয়া উচিত ছিল। ও তো আমার পেন ফ্রেন্ডও না। যাই হোক, আমার কি যায় আসে? সাকুরা-সান! মানে তুমি ঠিক আছো? হ্যাঁ, এবার আমি ঠিক হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ। ও কি এখনো আসেনি? না, তুমি এতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছিলে? তুমি তো সত্যিই আমার ভালো বন্ধু। তোমার বন্ধু সত্যি কি ভালো? এমন বন্ধু পেয়ে তোমার তো খুব খুশি হওয়া উচিত। হ্যাঁ, মারুকোর এটা ভেবে খারাপ লাগছে যে একটু আগেই ও কত খারাপ কথা বলছিল। দেখো ট্রেনও এসে গেল। এবারে কেউ এসেছে? এদের তো কাউকে মিচিরোর মতো দেখতে না। আমার মনে হচ্ছে ও কোনো সমস্যায় পড়েছে। ওর হয়তো শরীরটা খারাপ আমার মতো। শোনো, যেমন আমার পেটে তখন ব্যথা করছিল, হয়তো সেরকম ও কোনো সমস্যায় পড়েছে। অথবা হতে পারে আর কি হতে পারে? আমার মাতসুতে ওর ফ্যান্সরা ওকে আটকে দিয়েছে। তার মানে তুমি তো জানো যে ওকে জো মিচিরোর মতো দেখতে, তাই ওরও নিশ্চয়ই হামামাতসুতে অনেক ফ্যান্স থাকবে। প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দাও। আমার মনে হয় না এরকম কিছু হয়েছে বলে। হ্যাঁ, হয়তো ও আমাকে কোনো মেসেজ পাঠিয়েছে। আমি বাড়িতে ফোন করে দেখছি। হ্যাঁ, ঠিক আছে। ইয়ামানে-কুন, হ্যাঁ, এই তো ডলফিন টি শার্ট। তুমি ইয়ামানে-কুন তাই না? হ্যাঁ, আমার নামই তো। আমার ট্রেন মিস হয়ে গেছিল। আমি আবার লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়লাম, তাই দেরি হয়ে গেল। আই এম সরি। কোনো ব্যাপার না, তুমি এখানে চলে এসেছো দেখে ভালো লাগছে। একে তো জুমিচি মিরোর মতো একদম দেখতে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি কি বললে? জমিচিরু আমাকে দেখতে একদম ওই রকম, তাই না? স্পেশালি আমার চোখ দুটো। দেখো। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে হয়তো ও ঠিকই বলছে, অথবা ভুল বলছে। কিন্তু এটা ওর ভুল ধারণা। মারুকো আর ইয়ামানে যে ইচিজো মিৎসুরুকুনের অপেক্ষা করছিল, তার তো শুধু নামটাই সেরকম। মা সুইট হয়ে গেছে, এসো আমরা দেখি। আমি তোমার সব কথা শুনবো যদি আমার ডাম্পলিংস কিনে দাও। মারুকো, তুমি কি? হ্যাঁ মারুকো, মারুকো ওঠো। মারুকো ওঠো, উঠছো না কেন? মোমোতারো-সান, আমি মনস্টারের আওয়াজ শুনতে পাচ্ছি। তুমি কি বলছো বলো তো? আমি যেই চলে যাই তুমি অমনি ঘুমিয়ে পড়ো। মনস্টার! ও, তুমি ডাকছিলে? আমি তোমাকে একটু মনে করিয়ে দিই যে তুমি এখনো সামার ভ্যাকেশনের কোনো হোমওয়ার্ক করোনি। চিন্তা করো না মা, এখনো অনেক দিন বাকি আছে। তুমি এত তাড়াহুড়ো করো না। অনেক দিন নয়, মাত্র 3 দিন বাকি আছে। হ্যাঁ, কিন্তু 3 দিন মানে তো অনেকটা সময় আছে, তাই না? যদি তুমি সেটা জানোই। না না না, তাই সামার ভ্যাকেশনের যেইটুকু সময় বাকি আছে সেই পুরো সময়টা বিশ্রাম করে এনজয় করতে চাই। আমায় ডিস্টার্ব করো না। তুমি তো সারাটা বছর ধরে শুধু এনজয়ই করো। হ্যালো, সাকুরা রেসিডেন্স? হ্যাঁ, হোনামি-সান। কি কাল শিজুওকা?
আচ্ছা, তাহলে কালকে তুমি তামাচানের মায়ের সঙ্গে সিজুওকা যাচ্ছ? আই এম সরি, আমি যাওয়ার আগে আপনাদের লাঞ্চ বানিয়ে যাব। এইসবের চিন্তা করো না, ওনারা তোমাকে ইনভাইট করেছে, তুমি এনজয় করো। হ্যাঁ, ঠিক কথা। আমরা লাঞ্চ বাইরে থেকে আনিয়ে নেব। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, এমন তো আর রোজ হয় না। উনি বললেন তো কোনো ব্যাপার না। কাল আমরা বাইরের খাবার খাবো। তাহলে আমি আপনাদের সবার কথা রাখলাম। অনেক অনেক ধন্যবাদ। আমি টিভি দেখবো। জানো মারুকো, দাদু কাল বাইরে থেকে খাবার আনাবে বলছে। সত্যি? হ্যাঁ, কারণ তোমার মা বাইরে যাচ্ছেন। কি? এটা কি সত্যি? কালকে মা বাড়িতে থাকবে না আর আমরা বাইরের খাবার খাবো। খুব মজা হবে। আমার কি অর্ডার করা উচিত? আচ্ছা, চাইনিজ নুডল খেলে কেমন হয়? এটা বেশ ভালো আইডিয়া। হ্যাঁ, কাল আমরা চাইনিজ নুডল অর্ডার করি। না, আমরা অন্য কিছু খাবো। যেমন ধরো ইল। ইল? কি বলছো মারুকো? বাবা, ওর কথা এত সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু হয়নি। মারুকো, বোকার মতো কথা বলো না। যা বলবে একটু ভেবে চিনতে বলো। কি দাদু ভাই, তুমি কিনে দেবে না? আচ্ছা, ঠিক আছে, সেরকমটাই হবে। দেখলে দাদু ভাই রাজি। দেখো, এগুলো কিন্তু একদম ঠিক নয়। মারুকো, আমি বারণ করছি কিন্তু। কোনো দামি খাবার এ বাড়িতে আসবে না, বুঝতে পেরেছো? না, আমার শুধু চাইনিজ নুডলস চাই। তোমার প্রথমেই রাজি হওয়া উচিত ছিল। ক্ষমা করো মারুকো, আমি এখানে কিছু করতে পারবো না। কোনো ব্যাপার না, আমার কিপটে মায়ের থেকে তুমি অনেক ভালো খাবার তো কিনে আনছো। কি কিপটে? তোমাকে তো কিপটে বললেও কম হয়। মা, তুমি তো সুপার কিপটে। মারুকো! ঠিক তার পরের দিন গুড মর্নিং। ঘুম ভাঙলো তোমার মারুকো? আরে মা কোথায়? তোমার মা চলে গেছে। আচ্ছা, মা এত সকাল সকাল চলে গেছে? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আমি তো ভাবলাম যতক্ষণ না কেউ এসে আমার চিৎকার করে ডাকবে ততক্ষণ আমার ঘুমই ভাঙবে না। তাহলে আমি গিয়ে চাইনিজ নুডল অর্ডার করে দিই। আমি বেলা করে ঘুম থেকে উঠলাম, এখন আবার রেস্টুরেন্টে নুডলস খাবো। বাহ, কি আনন্দ হচ্ছে আমার। পুরো জীবনটাই যদি এরকম হতো, কি মজা হতো। শোনো মারুকো, তোমার মায়ের আসার সময় হলো, তুমি এসব পরিষ্কার করে ফেলো। আমি জানি, কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট চলছে। এই পার্টটা শেষ হলেই আমি পরিষ্কার করে দেব। কিন্তু তোমার মা এসে গেছে। আমার এগুলো পরিষ্কার করতে হবে। তুমি আমায় বললে সেটা কি আমার ভুল নাকি? করতে হবে। দাদু ভাই, তুমি আমায় একটু হেল্প করো না? আমি করছি। কি করছো তুমি? হাই। আই এম সরি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এক্ষুনি বকা খাবো। তোমরা খুব আনন্দ করেছো না? আমি খুব খুশি হয়েছি। কি? তাহলে প্লিজ এবার এগুলো একটু পরিষ্কার করে নাও। আমি চেঞ্জ করে সবার জন্য ডিনার বানাচ্ছি। মা আমায় বকলো না। না না, তোমার সামার ভ্যাকেশন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আচ্ছা মা, শোনো না, আমার রুম শুজ খুব টাইট হয়ে গেছে। স্কুল খোলার আগে একটা নতুন জুতো কিনে দিও না। ঠিক আছে, ওটা আমি কাল অবশ্যই এনে দেবো। এটা ঠিক না, দিদি শুধু নতুন জিনিস পায়। আমার জুতো টাইট হয়ে গেলে আমি কি করতে পারি? মা, আমাকেও কিছু কিনে দাও না। কিছু কিনে দাও মানে? এটা তো একদম ঠিক নয়। না, তুমি কেন এরকম বলছো? চিটার। কি বললে আমি চিটার? তুমি একটা সুপার চিটার। তোমার সাহস হলো কি করে? তুমি সুপার চিটার। এবার বকা খাবো। মারুকোর জন্য আমিও বকা খাবো এবার। এত ঝগড়া করো না, এভাবে তোমাদের দেখতে আমার ভালো লাগে না। কি? মারুকো, তোমার রুম শুজ টাইট হয়ে গেলে আমি তোমাকেও কিনে দেব। আরে আপনারা এভাবে কেন দেখছেন? আমার মুখে কিছু লেগে আছে নাকি? না তো। কিচ্ছু না। কিছু না তো। কিছুই লেগে নেই। দিদি, তোমার মাকে কিরম অদ্ভুত লাগলো না? হ্যাঁ, আমারও খুব অদ্ভুত লাগছে। অন্যদিন হলে তো মা আমাদের খুব বকা দিত। মায়ের শরীর ঠিক আছে তো? কিন্তু আমি তো মাকে কিচেনে লুকিয়ে লুকিয়ে খাবার খেতেও দেখেছি। এ কি, এইটুকু খাবার ফেলবো কেন? আমি নিজেই খেয়ে নি। তাহলে তো মনে হচ্ছে মায়ের শরীর ঠিকই আছে। হ্যাঁ। তামাচান, তুমি সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, তুমি করেছো? হ্যাঁ। গতকালের জন্য ধন্যবাদ। আমি খুব তাড়াহুড়োয় তোমায় জানিয়েছিলাম। কোনো ব্যাপার না, ওটা কিন্তু খুব ভালো ছিল। বলো, তোমার কি খবর?
হ্যাঁ সত্যি, তাও একবার চেষ্টা করে দেখা যাক। বাই বাই মারুচান, পরে দেখা হচ্ছে। বাই বাই। বাই বাই। দিদি, হ্যাঁ মা বলছিল আরেকটু চেষ্টা করি। কি জানি ওরা দুজন কি করছে, কে জানে। ওরা কি ডাইটিং করছে? যদি এরকম হয় তাহলে এটা কখনো সম্ভব না, কারণ মা তো সবসময় লুকিয়ে লুকিয়ে পেটুকের মতো খায়। কি পেটুক? আমি পেটুক বলিনি, আমি শুধু এটা বলতে চাইছিলাম যে তুমি একটু বেশি খাও। কি বললে? বাবু মারুকো, এটা কি মজার ছিল। আমি তো ভাবছিলাম মা এক্ষুনি বকা দিল বলে। হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই হয়েছে। কাল থেকে মা একটু বেশি সুইট বিহেভ করছে। ঠিক বলেছো তুমি, কাল শিজুওকায় যাওয়ার আগে মা তো একদম নরমাল ছিল। হ্যাঁ ঠিক বলেছো, শিজুওকা। কি? শিজুওকা থেকে ফেরার পর থেকে মা এরকম অদ্ভুত বিহেভ করছে। হতে পারে। মানে কি বলছো? এটা অন্য কেউ। হ্যাঁ, হতে পারে আমার আসল মাকে এলিয়েন্সরা কিডন্যাপ করে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে। এলিয়েন্স? কি সব বলছো তুমি মারুকো? আমরা কাল টিভিতে এরকমই কিছু দেখছিলাম না? তুমি তো টিভিতে দেখেছো। ওই শোয়ের হোস্ট বলেছিল যে এরকম হতে পারে যে এলিয়েন্সরা আমাদের সাথেই থাকছে। ওই মেয়েটার আঙুলটা আমাদের দিকেই ছিল। আস্তে কথা বলো। তোমরা দুজন এত কি গল্প করছো? কোনো মজার কথা? আমরা টিভির একটা শোয়ের কথা আলোচনা করছি। আচ্ছা, আমার মা যদি অন্য গ্রহ থেকে আসে এলিয়েন হয় তাহলে? মারুকো চ্যান। তুমি মারুকো চ্যান বললে? আচ্ছা বলো তো, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছো? আরে না, আমি সারাদিন এলিয়েন্সদের কথা ভাবছিলাম, তাই হোমওয়ার্ক করতে ভুলে গেছি। এলিয়েন্স? তুমি তোমার হোমওয়ার্ক করোনি? সোনা, তাহলে এবার শুরু করে দাও। গুড লাক মারুকো। মা রেগে যাচ্ছে না, এবার তো আমি শিওর এটা নিশ্চয়ই অন্য কেউ। শোনো এলিয়েন, তুমি আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমায় খুঁজে বের করতেই হবে, আমায় বাঁচাতে হবে। তুমি তোমাকে ভয় পাইয়ে দিলে, কি হয়েছে? তুমি আমার আসল মাকে কোথায় লুকিয়ে রেখেছো? মাকে ফিরিয়ে দাও এলিয়েন। আসল মা এলিয়েন? কি বলছো এসব? আমার আসল মা কোথায় কোথায় আছে? আমার মা কিপ্টের পেটুক। কি আজে বাজে কথা বলছো? উনি আমার মা, আমায় ফিরিয়ে দাও, আমায় ফিরিয়ে দাও। মারুকো, হচ্ছেটা কি? কি হয়েছে? মারুকো কি হলো? আমার আসল মাকে ফিরিয়ে দাও, দাও বলছি। আরে না, এসব তুমি কি কথা বলছো? আমিই তো তোমার আসল মা। মিথ্যে কথা বলো না, শিজুওকাতে আমার মাকে কিডন্যাপ করে রেখেছে। আমি শিজুওকাতে একজন ফেমাস টিচারের লেকচার শুনতে গেছিলাম। সব সময় বকাবকি করা ঠিক নয়। আগে লম্বা একটা শ্বাস নিন, তারপরে নিজেকে শান্ত করে বাচ্চাকে অবজার্ভ করুন। নিজের সন্তানকে ভালো করে মানুষ করার জন্য মাকে সব সময় হাসি খুশি থাকতে হবে। সেই জন্যই ওখান থেকে ফেরার পর আমি এসব ট্রাই করছিলাম। কি? কিন্তু এটা তো সত্যি ভীষণ কঠিন কাজ। তার মানে সত্যি সত্যি তুমি আমার আসল মা? হ্যাঁ অবশ্যই। দেখো মা, তোমার এইসব করার কোনো দরকার নেই। তুমি যেমন সেই রকমই থাকো, তাই না দিদি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হয়তো আমার এসব করার কোনো দরকার নেই। তুমি আমার কথা মন দিয়ে শোনো। হোমওয়ার্ক, তুমি এক্ষুনি গিয়ে হোমওয়ার্ক করতে বসো। সামার ভ্যাকেশন প্রায় শেষই হয়ে এলো। এবার তুমি কি করবে মারুকো? না, এটা তোমার আসল মা। মারুকোর এটা দেখে ভালো লাগলো যে তার মা এবার নর্মাল হয়ে গেছে। আর অদ্ভুত বিষয় এটা যে মায়ের চিৎকার করার পরেই মারুকোর হোমওয়ার্ক করতে ইচ্ছে হয়।